হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে নিরামিষ মোচার ঘন্ট করব, তাই আগে থেকেই মোচাটা কেটে ধুয়ে রেখেছি। মোচা সবাই কাটতে পারে, এর জন্য আমি আর দেখালাম না। একটা প্রেসার কুকার নিয়েছি, মোচাগুলো দিয়ে দেব। মোচাগুলো আমি সব দিয়ে দিয়েছি। এখানে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। ছোলা মোচা আমি একসঙ্গে সেদ্ধ করে নেব। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেব হলুদ। দিয়ে দিচ্ছি জল। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আটকে এখন উনুনে বসিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। 4-5টে সিটি দিয়ে নেব। ওইদিকে মোচাটা সেদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কয়েক টুকরা আদা নিয়েছি, আর একটু দিয়ে দেবো জিরে। এখন এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি মোট 5টা সিটি দিয়ে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। মোচার ঘন্টটা রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেল। একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটু সাদা জিরে দিয়ে দেবো। আর একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। নারকেল কুড়া অর্ধেকটা দিয়ে দেব। আর এই অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। নারকেলটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনারা কুড়ানি দিয়ে কুড়িয়েও নিতে পারবেন। মশলাটাকে একটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
আমি 4 মিনিট মতন কষিয়ে নিয়েছি। টমেটোগুলো গলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা আলু কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে আর ভাজলাম না, আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আবারও ঢেকে আমি এবার 5-6 মিনিট ঢেকে রান্না করে নেব। আমি 6 মিনিট রান্না করে নিয়েছি। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম একটু, ওটা আর দেখানো হয়নি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই খুন্তি দিয়ে তো দেখানো যায় না, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর যতটুকু সেদ্ধর বাকি আছে মোচাটা দিলেই হয়ে যাবে। যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেব। জল দেওয়ার কোনো দরকার নেই, মোচা থেকে আবার জল উঠবে দেখবেন। আবারও ঢেকে দিচ্ছি, আবারও কিছুক্ষণ রান্না করে নেব। 3 মিনিট পর আমি একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। আবারও 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। মোচাতে জল ব্যবহার করতে নেই। এখন আমি অল্প পরিমাণে একটু নারকেল কুচি দিয়ে দেব আর একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। নিরামিষ মোচার ঘন্ট এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। মেশানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মোচাটা আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে, হালকা গরম আছে, এখন তুলে নেব। আমার এই মোচার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর একটু নারকেল কুচি ছড়িয়ে দেব সাজানোর জন্য।